এটি শুধুমাত্র একটি গাছ নয়, বরং এটি যেন এক মরণ ফাঁদ, যেখানে কৃষক দেখে কোটি টাকার স্বপ্ন কিন্তু হারায় তার মাটি, ফসল ও ভবিষ্যৎ। কি করা যায়? এই ধানে তো এত টাকা আসে না, ধানে এত টাকা আসে না, না ধানে কিংবা অন্য জিনিসে এত টাকা আসে না। এই জন্যই এই ডিবাস ধমক মানুষ হয়তো 5 বিঘি 10 বিঘি ভূমি লাগায়, ধান না কেনেই ভালো, খেতে 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 আস্তে আস্তে বারে খরচ করে, একবারে টাকাটা আসে। ওই কোম্পানির লোক কাট করতে দেয়, কাট সার দেয়, টেকা দেয়, লোন দিয়ে বলে তোমরা করো। লাভের আশায় যেই কৃষক এটি রোপণ করে সে নিজেও জানে না ধীরে ধীরে সে চাষ করছে এক বিষের ভাণ্ডার। আর সেই বিষ দিনের পর দিন ছড়িয়ে পড়ছে আমাদের পরিবেশ, সমাজ তথা মানবদেহে। বলছিলাম কুষ্টিয়া, গাইবান্ধা ও বান্দরবানে বিপুল পরিমাণে চাষ হওয়া বাংলাদেশের অর্থকরী ফসল নামে উল্লেখিত তামাক পাতার কথা। আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি এই তামাক চাষের শুরু থেকে শেষ পর্যন্ত একজন কৃষকের সঙ্গে লাভের মুখোশ পরিহিত কতটা ভয়াবহ গল্প নামে বাস্তব ঘটনা রচিত হতে পারে। বন্ধুরা, বাংলাদেশের উত্তরাঞ্চল সহ অনেক অঞ্চলে চাষ হয়ে থাকে এক বিশেষ ফসল তামাক, যেটি দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে। এই ফসলটি যেমন কৃষকের কাছে অনেক লাভজনক, ঠিক তেমনই রয়েছে এর ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি তুলে ধরতে যাচ্ছি এই তামাক চাষের পেছনের ভয়াবহ সত্য গল্প, অর্থাৎ মাটি থেকে শুরু করে একদম মানবদেহ পর্যন্ত। আপনাদের সাথে আছি আমি তানভীর ইসলাম। বন্ধুরা, এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা। গ্রামটির প্রায় প্রতিটি পরিবারই তামাক চাষের উপর নির্ভরশীল। নিজের বিঘা বিঘা সম্পত্তিতে এভাবে তামাক চাষ করেই তাদের সংসারের সকল খরচ নিবারণ করে থাকেন। রাস্তা দিয়ে যাবার সময় প্রায় প্রতিটি বাড়িতেই এমন বিশাল সাইজের মাটির ঘর দেখতে পাবেন, যেটিতে তামাক পাতা শুকানো হচ্ছে। 1 টন তামাক শুকাতে লাগে প্রায় 80 কেজি কাঠ, যেটির অর্থ হচ্ছে শত শত গাছ কাটা। অর্থাৎ বলাই যায় তামাক চাষ মানেই বন উজাড় করা আর মাটি বিষাক্ত করা। তামাকের যাত্রা সুদূর আমেরিকার মাটিতে শুরু হলেও ব্রিটিশরা এটিকে পৌঁছে দেয় উপনিবেশে, আর আমাদের বাংলার মাটিতেও সেই বীজ বৃক্ষের বীজ বোনা হয়। প্রান্তিক কৃষকেরা হয় তার পাহারাদার, আর বড় কোম্পানিগুলো হয় তার মালিক। তামাক কোম্পানিগুলো চাষিদের সাথে আগেই চুক্তি করে সিড, সার, এমনকি টাকা পর্যন্ত দিয়ে দেয়। ফলে চাষিদের কাছে এটা সহজেই লাভের ফসল মনে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে জমি বিষাক্ত হয়ে পড়ে। মানে 2-3 মাস কোম্পানি একদম মানে একটা ছাক্কা টাকা মোটামুটি একটা মানে পাওয়া যায়, যেন টাকার একটা নির্ভরশীলতা গ্রাম বন্দরের দিন কিনে নিয়ে দেয়। ওই কি করা যায়? এই ধানে তো এত টাকা আসে না, ধানে এত টাকা আসে না, না ধানে কিংবা অন্য জিনিসে এত টাকা আসে না। এই জন্যই এই ডিবাস ধমক মানুষ হয়তো 5 বিঘি 10 বিঘি ভূমি লাগায়, ধান না কেনেই ভালো, খেতে 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 আস্তে আস্তে বারে খরচ করে, একবারে টাকাটা আসে। এটাকে মানুষ এখন বুঝতেছে, আপনার এই এলাকার মানুষজন? হ্যাঁ, বুঝতে তো পারছেই, কিন্তু বুঝেও তো তাদের তো কাজ হচ্ছে না, সাইড করতে পারতেছে না। না ওই কোম্পানির লোক কাট করতে দেয়, কাট সার দেয়, টেকা দেয়, লোন দিয়ে বলে তোমরা করো। বছরের অক্টোবর মাসে শুরু হয় জমি তৈরি, চারা রোপণ, সার ছিটানো, পানি দেওয়া সবকিছুই হতে হয় নিখুঁত।
কারণ এই গাছ একটু এদিক ওদিক হলেই তার ফল হয় শূন্য। পাকা পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়। তারপর চলে কিউরিং, অর্থাৎ আগুনের তাপে ধীরে ধীরে পাতা শুকিয়ে বীজ তৈরি। হ্যাঁ, এই পাতার গন্ধেই অনেক কৃষক ভুলে যায় তার ক্ষতি, ভুলে যায় তার ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি তামাক জ্বলতেছে নাকি? তামাক তো জ্বালাচ্ছে। এইভাবে কতক্ষণ জ্বালাবেন? এরকম জাল দেওয়া লাগে রাত দিন, ধরেন 36 ঘন্টা মতন জাল দেওয়া লাগে, তবে ঘর হয়। দিন দিই রাত দিই 36 ঘন্টা। এটা টোটালি আপনার কোম্পানিকে একদিন চুক্তি করে দেয় না? চুক্তি না, ওরা এই যে এই সারটা দিয়েছে, সারটা দেওয়ার পরে তামাক লিলায় তাই। যেমনি যে তামাক যে বেশি কম দাম হয় যায়, সেমন তামাক ধরেন নিতে চায় না, ঠিক আছে। আর বেশি দাম যখন বাইরে বেশি দাম থাকে সেমন চাহিদা করে কোম্পানি। আর বাইরে যে কম দাম থাকে সেমন বলে ভালোটা সবাই নেবে না, তোমারটা নেবে না, এরকম করে কোম্পানি লোকেরা। কোম্পানি আপনার ওই যে সার, কীটনাশক বা মানে তামাক চাষ করার জন্য বীজ সব কিছু কি কোম্পানি দিয়ে দেয়? দেয়, সব দেয়। 2 ফসল ধান হয়, 1 ফসল তামাক হয়। আচ্ছা আচ্ছা। 2 ফসল ধান। তামাক চাষ করার কারণে আপনার ওই খেতে সমস্যা হয় না বা কোনো পরিবর্তন দেখেন না? আমরা তো সমস্যা কিছু বুঝতে পারছি না। তামাকের মুয়ে যায়, তামাক উঠে গেলে ধান লাগালে জমি, ধানের জমি জোর হয়, ধানের স্বাদ থাকে মেলা। হ্যাঁ, ধান টক করে বিনি সারে ধান হয়ে যায়, অল্প সারে। অল্প সারেতেই ধান হয়ে যায়। এই সার থাকি যায়, এই সারের কারণে অল্প সারে ধান হয়ে যায়। আমার চাষ করলে তো ক্ষতি, বুঝলেন। লাভ যেমন তেমন লাভ যাই হোক না, এমনি দেশের জন্য ক্ষতি, মানুষের রোগ বেলায় হচ্ছে। আপনারা যে তামাক যে এলাকায় চাষ হয়, তো নিজের ক্ষতি এটা কি মানে বোঝা যায় শারীরিকভাবে যে একটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই যে আমরা তামাক জ্বালাচ্ছি না, অধিকাংশ লোকই ধরে না ই হয়ে যাবে, তো মানে তামাক জ্বালানোর পরে দুর্বল হয়ে যায় শরীরে, শরীরে রোগ হয়। তাহলে ডাক্তার মাথা দিয়ে আবার ওষুধ পানি খাই দেবে, সুস্থ হয়। দর্শক দেখেন, এখানে সব তামাকগুলো সারি সারিভাবে রেখে দেওয়া হয়েছে। এই পাতাগুলো মনে হয় শুকানো হয় নাই এখনো, না? না, এগুলো মানে আড়ে দেওয়া হয়েছে, আমার এই ঘর লাগি গেলে ওইটা আবার কমতি হবে। ও আচ্ছা আচ্ছা। একদম মানে উপর থেকে কি একদম সিরিয়াল করে করে উপর থেকে যে এই যে নিচে রাত, এই প্যান্ট সাদা না হয়, এই পর্যন্ত নিচে না? উপরে কয় তাক আছে এরকম? 4 থাক, 1 2 3 4 ও আচ্ছা আচ্ছা। যে এখান থেকে দেখা যাচ্ছে না, এগুলো পোকা খাওয়া না? আর দু একটা দেখে ঝাঁঝরায় দেখেন, এটি দেখেন একটা ঝাঁঝরায় দেখেন, এই একটা ঝাঁঝরা খাই, ওর কিছু না। এই যে এই যে এই যে হ্যাঁ, এই যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঝাঁঝরা করে ফেলে, দেখছেন? ওটা কথা কিছু না। এটা তো আপনি ওই দাম পাবেন না এটার? না, ওইটা একটা কয়েল হবে, ওইটি এখন ওই বেশি টেশি দিই তাই। ও, কয়েল হবে। এই নষ্ট পাতাগুলো কি চলবে না? না, হ্যাঁ, এটা চলবে। এটা যে আলাদা গ্রেড করতে হবে এটা। আচ্ছা, গ্রেড করতেছেন ভালোগুলো, এই গ্রেড? হ্যাঁ, এই ভালোগুলো এইগুলো ছাড়া যায়, এইগুলো ছাড়া বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইগুলো আলাদা হচ্ছে, এগুলো চলবে নয়, কি টিমে চলবি না, কোনো বাদ নাই, বুঝছে। আপনার এই গ্রামে প্রায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই তামাক চাষ হয় না? হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে, এমন কোনো বাড়িতে বাদ নাই, প্রত্যেকটা বাড়ি। প্রচুর পরিশ্রম। তাহলে বাদ দিতে পারতেছেন না কেন? ওই যে এই সবাই হচ্ছে এ করে, মানে চাষবাস করে একতা। এই পাতাগুলো জাল দেন কি দিয়ে জাল দেন? ওই খড়ি টড়ি দিয়ে? আখে যে কাঠের খড়ি আছে, ওই যে কাঠের খড়ি আছে, কাঠের খড়ি দিয়ে অন্যান্য বিভিন্ন রকম খড়ি আছে, সেইগুলো দিয়ে জাল দেওয়া হয়। পাতা পরিপক্ক হবার পর টানা 2 মাস এভাবেই দিনরাত আগুন জ্বালিয়ে কঠোর পরিশ্রম করে নিজেদেরই ক্ষতি করছে এই অঞ্চলের চাষি ভাইরা, যেখানে বছরের পর বছর জমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি আগে যেখানে ধান হতো 20 মণ, এখন সেখানে 8 মণও হয় না। লাভের যে স্বপ্ন সেটা ধীরে ধীরে হয়ে ওঠে ঋণের দুঃস্বপ্ন। তামাকের বিষ শুধু ফুসফুসেই নয়, বরং ঢুকে পড়ে জমির গভীরে, নদীর পানিতে, এমনকি শিশুদের শরীরে।
এই পরিবর্তনের জন্য চাই শিক্ষিত সিদ্ধান্ত, চাই সরকারি সহায়তা। তামাক কোম্পানির লোভের হাত থেকে বাঁচাতে হবে আমাদের কৃষকদের, কারণ তারা শুধু উৎপাদকই নয়, বরং তারা এদেশের ভবিষ্যতের ভিত্তি। তামাক চাষের গল্পটা ঠিক একটা নাটকের মতো, যেখানে লাভের দৃশ্যপটে লুকিয়ে আছে বিষের ট্র্যাজেডি। আপনি কি চান এই মাটির সন্তানরা ক্ষয়ের পথে হাঁটুক, নাকি আপনি চাইবেন সচেতনতা ছড়িয়ে দিতে? আপনার ছোট্ট একটা শেয়ার হয়তো হতে পারে আমাদের পুরো সমাজের আমূল পরিবর্তন। চ্যানেলে নতুন এসে থাকলে ফলো কিংবা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।